আজকের আমার ভিডিও এপ্রিল মাসে জবা ফুল গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে। যদি আপনারা ফেব্রুয়ারি মাসে জবা গাছের ডাল কাটাই ছাঁটাই করেছেন, তাহলে গরম পড়ার সাথে সাথে জবা গাছের গ্রোথ খুব সুন্দর হবে, তার সাথে সাথে আসবে জবা গাছে অসংখ্য কুড়ি। কিন্তু আপনাদের জবা গাছে এখনও যদি কুড়ি না আসছে, ফুল যদি না ফুটছে, কিংবা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, যদিও কুড়ি আসছে সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে যদি ঝরে পড়ে যাচ্ছে, তাহলে আজকে আপনারা আমার এই ভিডিওটি দেখে জানতে পারবেন এই প্রচণ্ড গরমে কোন ঘরোয়া জৈব খাবার আপনারা আপনাদের প্রত্যেকটা জবা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন, জবা গাছে অসংখ্য কুড়িতে এবং ফুলে ভরিয়ে রাখতে পারবেন। এছাড়া গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, তাহলে কোন ঘরোয়া কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করলে পোকামাকড় দূর হবে। খাবার প্রয়োগ করার সাথে সাথে বেশ কয়েকটা টিপস আপনাদের ফলো করতে হবে। সেই টিপসগুলো যদি আপনারা এই সময় ফলো করতে পারেন, তাহলে আপনাদের জবা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটতেই থাকবে। তার সাথে সাথে গাছের গ্রোথ সুন্দর হবে, গাছের পাতা ঘন সবুজ থাকবে এবং কুড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সমস্তটা জানতে পারবেন। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন, তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। টিপস নাম্বার 1, জবা গাছের গ্রোথ সুন্দর করার জন্য এবং জবা গাছ থেকে গাছ ভরে ফুল নেওয়ার জন্য গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটেই রাখতে হবে, কিন্তু দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তা না হলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, এছাড়াও কুড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। যদি আপনাদের কাছে দুটো একটা গাছ থাকে, অর্থাৎ দু একটা জবা গাছ থাকে, তাহলে সেই টবগুলোকে আপনারা দুপুরের কড়া রোদ থেকে বাঁচিয়ে রাখার জন্য শেডে রাখতে পারেন কিংবা ছায়াযুক্ত স্থানে রাখতে পারেন। কিন্তু আমার মতো যদি বেশ অনেকগুলোই গাছ থাকে, তাহলে সেগুলো তো প্রত্যেক দিন দুপুরবেলায় এক জায়গা থেকে আলাদা জায়গায় করা সম্ভব নয়। সেই জন্য আপনারা গ্রিন নেট ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গ্রিন নেটও ব্যবহার করি না। তার জন্য কি করতে হবে, সেই জন্য আপনাদের সকালে এবং বিকেলে দুবেলা ঠান্ডা জলের স্প্রে করতে হবে এবং মাটিতে যেন একটা সব সময় ময়েশ্চার ভাব থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে, তাহলে গাছের কোনো রকম অসুবিধে হবে না। 2 নম্বরে যে টিপস আপনাদের ফলো করতে হবে, তা হলো জবা গাছের মধ্যে আগের দিনে যে ফুলগুলো ফুটে যাবে, সেই ফুলগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। প্রত্যেক দিন এই কাজটা কিন্তু করতে হবে। সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যে রেখে দিলে চলবে না। সেই শুকনো ফুলগুলো যদি আমরা গাছের মধ্যে রেখে দিই, তাহলে গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছে কুড়ি আসা প্রায় বন্ধ হয়ে যাবে। তাই প্রত্যেক দিন শুকনো ফুলগুলো গাছ থেকে তুলে ফেলে দিতে হবে। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এই সময় আপনারা নার্সারি থেকে জবা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারবেন কি পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনারা অনায়াসেই নার্সারি থেকে জবা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারেন, কিন্তু রুট বল না ভেঙেই প্রতিস্থাপন করতে হবে। এই সময় কিন্তু আপনারা জবা গাছের রুট বল একেবারেই ভাঙবেন না। জবা গাছ প্রতিস্থাপন করার জন্য আপনাদের 1 ভাগ নিতে হবে বেলে দোআঁশ মাটি, 1 ভাগ নিতে হবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, তার সাথে মিশিয়ে নিতে হবে 20% কোকোপিট এবং 1 চামচ নিমখোল। এগুলো দিয়ে ভালো করে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে হবে। এরপরে যে টিপস আপনাদের ফলো করতে হবে, তা হলো টবের মাটিতে যদি আগাছা থাকে, তাহলে সেই আগাছাগুলো কিন্তু টবের মাটিতে রেখে দিলে হবে না। সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে, তা না হলে গাছের গ্রোথ একেবারেই থেমে যাবে। এছাড়াও মাটিতে ফাঙ্গাস লাগার চান্স বাড়তে থাকবে এবং গাছের পুষ্টির অভাব দেখা দেবে, যার ফলে গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে পড়ে যাবে। 5 নাম্বার টিপস, মাসে অন্তত 2 বার অর্থাৎ 15 দিন অন্তর গাছের মাটি আলগা করে এইভাবে খুশে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাটি এতটাই ঝুরঝুরে যে কোনো রকম নিড়ানি সাহায্য ছাড়াই হাত দিয়েই মাটি এইভাবে খোঁড়া হয়ে যাচ্ছে। এই সময় আপনারা জবা গাছের মাটিতে জল কেমন দেবেন? এই সময় আপনাদের জবা গাছের মাটিতে সকালে এবং বিকেলে 2 বেলা জল দিতে হতে পারে। যদি দেখেন মাটি ভিজে আছে বা স্যাঁতসেঁতে আছে, তাহলে 1 বেলা দিলেই হবে। আর যদি দেখেন মাটির উপরিভাগ শুকিয়ে গেছে, তাহলে 2 বেলা জল দিতে হবে। মাটি সবসময় এই রকম ময়েশ্চার রাখতে হবে। জবা গাছের মাটি যদি একেবারে শুকনো খটখটে রেখে দেওয়া হয়, তাহলে গাছের পাতাগুলো দেখুন ঠিক এই রকম ঝিমিয়ে যাবে। এর ফলে গাছের কুড়িগুলো আস্তে আস্তে ঝরে পড়বে।
আপনাদের দেখানোর জন্যই আমি কিন্তু এই টবের মাটিতে জল দিইনি। এখন জেনে নেওয়া যাক জবা গাছের মাটিতে এপ্রিল মাসে কি খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে গাছে অসংখ্য কুঁড়ি আসবে। তো এখানে দেখুন আমি 6 রকমের খাবার নিয়েছি, আরও একটা খাবার দিতে হবে। তো 1 চামচ নিয়েছি নিমখোল। নিমখোলের পরিবর্তে আপনারা নিম পাতা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে নিতে হবে 1 মুঠো। নিমখোল বা নিম পাতা একদিকে যেমন সার হিসেবে কাজ করবে, অন্যদিকে তেমনি মাটিতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করবে। 1 চামচ নিয়েছি ডিমের খোলার গুঁড়ো। ডিমের খোলার গুঁড়োর পরিবর্তে আপনারা হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন। যদি আপনারা হাড় গুঁড়ো বা ডিমের খোসা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা চুন বা চক ব্যবহার করতে পারেন। এই চুন বা চক বা হাড় গুঁড়ো বা এই ডিমের খোলার মধ্যে থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, এছাড়াও থাকে ফসফরাস ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ। 1/2 চামচ নিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের মধ্যে থাকে ভিটামিন, প্রোটিন, খনিজ লবণ, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ প্রভৃতি। এছাড়াও হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যার ফলে গাছে প্রয়োগ করলে পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে গাছগুলো রেহাই পায়। 1/2 চামচ নিয়েছি চা পাতা। আপনারা যদি ব্যবহার করা চা পাতা নিতে চান, সেক্ষেত্রে 2 চামচ দিতে হবে। চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে। 1/2 চামচ নিয়েছি এপসাম সল্ট। আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই খাবারটা হচ্ছে আলুর খোসা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই আলুর খোসার পরিবর্তে আপনারা পাকা কলার খোসাও দিতে পারেন। 2 থেকে 3 চামচ। তো এই খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে বা ফুল ফোটাতে সাহায্য করে। প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না মিশিয়ে গাছের মাটিতে কিন্তু দেবেন না। তো এইভাবে আপনারা টবের কিনারা বেয়ে পুরো খাবারটাই দিয়ে দেবেন 10 ইঞ্চি টবের জন্য। এরপরে এই খাবারগুলো দিয়ে দেওয়ার পরে মাটিতে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে যে খাবার গাছের মাটিতে দিতে হবে তা হলো গাছের বেসিক খাবার, গোবর সার। পুরনো গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার হলে খুব ভালো হয়। পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন কিংবা পাতা পচা সার দিতে পারেন। আপনাদের হাতের সামনে যে সার থাকবে সেই সার দিতে হবে 1 থেকে 1.5 মুঠো, এবং সেই সার দিয়ে খাবারটাকে পুরো ঢেকে দিতে হবে এবং টব ভর্তি করে জল দিতে হবে। জবা গাছের মাটিতে শুধু খাবার প্রয়োগ করলেই হবে না, তার সাথে সাথে কীটনাশক স্প্রে করতে হবে, কেননা জবা গাছের জাপ পোকা, মিলিবাগ এগুলো সবথেকে বেশি হয়। তাই এগুলো যাতে গাছের মধ্যে না থাকে, সেই জন্য আমাদের মাসে অন্তত 3 বার 10 থেকে 12 দিন অন্তর গাছে কীটনাশক স্প্রে করতে হবে। গাছের মধ্যে যদি খুব কম পোকামাকড়ের উপদ্রব হয়, তাহলে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন, কিংবা নিম পাতা জলে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে সেই জল গাছে স্প্রে করতে পারেন। যদি জাপ পোকা বা মিলিবাগ গাছে অনেক বেশি হয়ে থাকে, তাহলে বেকিং সোডা 1 লিটার জলে 1/2 চামচের থেকেও একটু কম, অর্থাৎ 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পরপর যদি 3 দিন গাছে স্প্রে করতে পারেন, তাহলে গাছে জাপ পোকা মিলিবাগ দূর হয়ে যাবে। গাছে জাপ পোকা মিলিবাগ থাকলে জবা গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। এছাড়াও গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে এবং গাছের গ্রোথ থেমে যাবে। তাই আপনাদের নিয়ম করে কীটনাশক স্প্রে করতেই হবে। তো এপ্রিল মাসে আপনারা জবা গাছের মাটিতে এই খাবারগুলো প্রয়োগ করুন এবং এই কীটনাশক গাছে স্প্রে করুন। আর যে টিপসগুলো আমি আপনাদের বললাম, সেই টিপসগুলো ফলো করুন, দেখবেন খুব কম সময়ের মধ্যে জবা গাছে কুঁড়িতে ভরে গেছে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।